তো কেমন আছো বন্ধুরা? আমি চলে এসেছি আমার বিয়ার র্যাঙ্কের দ্বিতীয় ভিডিও নিয়ে। দেখা যাক আমি এই ম্যাচটা আমার টিমমেটদের সাথে বুইয়া করতে পারি কি না। আমার টিমমেটরা আগের যে ম্যাচে টিমমেটরা ছিল তারাই আছে, শুধু একটা চেঞ্জ হয়েছে, ব্ল্যাক হার্ট এসছে। তো আমি এখন ব্লুজ আইসে নামছি, ইউ আইস এ প্লোটাইস। দেখা যাক এইখানে আমি কি বন্দুক পাই নেমে। আর কোনো ম্যান তো আপাতত আমি দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকাই দেখতে Mic পাচ্ছি। on, please. ঠিক আছে, দেখা যাক কি হয়। Go for the arsenal. তো প্রথমেই আমি এক্সএমএইট পেয়ে গেছি বন্ধুরা, এক্সএমএইট পেয়ে গেছি। আমার তো এখানে তো কোনো ম্যান ফ্যান কিছু কোনো দেখা যাচ্ছে না। আমার সব বন্ধুরা আলাদা জায়গায় নেমেছে। ইউএমপি আমি কালকে স্পিন মেরেছিলাম, স্পিন মেরে এই ইউএনপির যে ইভে ভলটা আছে সেটা বার করেছি। এখন আপাতত একেই চালাই, এক্সএমএইটটা পালে চালানো চলবে। কোথায় গেল সব? তবে স্কার্টটা নিয়ে নিই, স্কার্টটা আমি কিছুদিন আগে আপগ্রেড করেছি। ম্যান ফ্যান দেখা যাচ্ছে না, কি ব্যাপার? হ্যাঁ, আবার তোমাদেরকে একটা কোশ্চেন কমেন্টে নিশ্চয়ই বলা দরকার বা করবে, যে কোশ্চেনটা হচ্ছে যে আমার এই ড্রেসটা কেমন লাগছে। তোমার যদি আমার এই বিয়ার র্যাঙ্কের এই ড্রেসটা ভাল লাগে তাহলে আমি এই ড্রেসআপটাই রাখবো, বুঝেছো বন্ধুরা? আমি এখন আমার টিমমেটদের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ এসএনএমে এই মডেল আমাদের যে গিল লিডার এসএনএম ওভারলোড, আমাদের গিল লিডারের বেস্ট ফ্রেন্ড বলতে পারো এক প্রকার। আর ব্ল্যাক হার্ট আমাদের আছে, আমাদের গিল্ডেই আছে। তো আমি এখান থেকে আমার ফোরেক্স স্কোপ নিয়ে নিলাম, একটা হিল পিস্তল নিয়ে নিলাম, যদি পরবর্তীকালে কাজে দেয়, কাজে তো নিশ্চয়ই দেবে। এখানে তো কোথায় ম্যান আছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে না কোথায় ম্যানটা। পাথরের উপরে দেখা যাচ্ছে না কেন? দেখতে পাচ্ছি না তো। আরে দাদা রে, আরে পালা রে ভাই। ও একটুখানি, বাপরে একটুখানির জন্য বেঁচে গেলাম ভাই, আবার যেতাম ভোগে। বাবা রে, ওখানে ম্যানটাকে দেখাই যাচ্ছে না। আচ্ছা ভাই, কোথায় আছে ম্যান বোঝা যাচ্ছে না। আমাদের গিলে যা আগে করছে, এ সবসময় আগেই যায়, মনে হয় ব্যাপার না। আগে যাবে, দেবে কোথা থেকে ম্যান মারবে, ব্যাস ডাউন এই রে। আমি বলতে আমি জানি আমার গিল্লি যা যে হচ্ছে না, আমরা সবসময় একটু আগে যায়, কিন্তু খুব ভালো প্লেয়ার। টপ গিল্ডের মধ্যে আমাদের আরেকজন আছে এসএনএমপি, যার সাথে আমার ডাইনামিক ডুও আছে। ঠিক আছে, সে আমাদের থেকে অনেকই বড় হয়। ঠিক আছে, আমরা মামা বলে ডাকি। আমার অনেক ভিডিও আছে, তুমি মামার ডিসক্রিপশন পেয়ে যাবে, যে কেমন মামার সাথে একটা ভিডিও শর্টসও আছে আমার, এটাও তোমরা দেখতে পারো, যখন বুঝতে পারে যে মামা আমার ডাইনামিক ডুওর ফ্রেন্ডশিপটা ঠিক কেমন। ঠিক আছে, তো আমি না আজকে এই গেমটা একদম আমার বন্ধু মানে আমাদের গিল লিডার বা এদের কারোর সাথে ছিলাম না, একদম পুরো আলাদাভাবে খেলছিলাম, যা মন করছিল খেলছিলাম। আসলে আমি তো এই কালকে এই ভিডিওটা আজ সকালে করছি, কিন্তু আমি কালকে রাতে তোমার হচ্ছে খেলছিলাম। তো আমি কালকে রাতে একটা এই কালী পুজো ছিল, তো ওইখানে কালী পুজো দেখতে গেছিলাম, তো আমি বসেই ছিলাম। তো সেই জন্য এখানে একটা গেম খেলেই নিই বন্ধুদের সাথে, তাহলে পরে ভিডিওটাও করা যাবে, সেই জন্যই খেলা। না, কালকে তো আমি একদম মানে আমার কিছু শুনতেই পাচ্ছিলাম না, যে বন্ধুরা কি বলছে, গিল্লিডার কি বলছে, কোনো ব্যাপারই নয়। আমি নিন্দাস নিজের মতো খেলে বেড়াচ্ছি। হ্যাঁ, একটু ঠান্ডা লেগেছে, কিন্তু গলাটা একটু গেছে, কিন্তু কোনো ব্যাপার নয়। তোমাদের জন্য তো হাত তো আছে নাকি, হাত দিয়ে চালিয়ে দেবো। শুধু দেখতে থাকো ম্যাচটাকে, শুধু দেখতে থাকো কেমন হয় শেষ অবধি। এখন আমার একটা কিল হলো না, 36 হয়ে গেল। 36 জন বেজে আছে, নো কিল ব্রাদার। ও কি বলবো, আমি এখানে বাঁচাতে এসেছিলাম, দুজন মরে গেছে, বাঁচানোর কর্তব্য বাঁচিয়ে দিই। আরে পাপি, রে বাপ, একটুখানির জন্য নয় যেতাম, বাপ রে বাপ। ভাগ্যিস আমাকে দেখেনি, নয়তো আমার দেখা হয়ে যেত, এক্ষুনি বেরিয়ে যেত সব দেখা। ঠিক আছে চলো, কি হবে এবার দেখি। কোথায় সব কোথায়? আমি তো ওদের সবার কাছ থেকে আলাদা। আসলে আমার মাইক আর সাউন্ড দুটোই অফ করা ছিল, আমি ওদের কোনো আওয়াজ বা কিছুই পাচ্ছিলাম না। আমি বললাম না, আমি বাইরে ছিলাম, তো ঠাকুর দেখে ওখানে ছিলাম,
পাড়া এখানে আমাদের, তো সেই জন্য আমাদের মানে আজ চালানো হয়নি। তবে ওরা কি বলছিল আমি কিছুই বুঝতে পারছিলাম, আমি জাস্ট ওদের মার্কসটা দেখে, ওদের নাম দেখে ওরা কত মিটার দূরে আছে সেইভাবে যাচ্ছিলাম, ব্যাস এইটুকুনি। কালকে খেলাটা যা হয়েছিল না, চরম খেলা হয়েছিল বন্ধুরা, তুমি শুধু দেখতে থাকো এখন কি হয় পরবর্তীকালে। হ্যাঁ, আমি তো ভবিষ্যৎ জানি কিন্তু তোমরা তো জানো না, তাই না? আন্তারে আমি হুমে ইয়ার করবো, একটু অন্তর আমি এসব হতে হয় বন্ধু। আমাদের গিল্লি যার আমাদের থেকে দূরে কোথায়, ওটা গেছে, ব্ল্যাক হাটকে বাঁচাতে হবে। 300 টোকেন আছে, আমি 300 টোকেন আছে আমাকে আমার গিল্লি যা বলছে ব্ল্যাক হাটকে বাঁচাবি, 300 টোকেন দিয়ে কীভাবে বাঁচাবো, দিয়ে বললো ডেলো, ঠিক আছে তো বাঁচালো। আমি আমি মানে SNM सत्या ओवरलोड, SNM ओवरलोड, SNM इमॉर्टल, हम सुबह में, ठीक है, ছুটতে ফুটতে যাই, দৌড়াতে ফোড়াতে যাই। তো তোমরা যদি কেউ যদি দেখো তাহলে তোমাদের পাশ দিয়ে গেলেও তোমরা আমাকে চিনতে পারবে না। হ্যাঁ, এখনও মতো অন্তত আমি ফেস রিভিল করবো না, আমার সাবস্ক্রাইবার বাড়ুক, লাইক বাড়ুক, কমেন্ট বাড়ুক, তারপরেই সব করবো। তোমাদের কন্টেন্ট ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে, না ভালো লাগলে দেখে চলে যাবে, কোনো প্রবলেম নেই। দেখো না, আমি শুধু এদিক থেকে ওদিক আর এদিক থেকে ওদিক উড়ে বেড়াচ্ছি, আর কোনো কাজ নেই রে ম্যান। ম্যান না ভাই, ছেড়ে দে, যেতে দেবে ওর মতো। মারলেই মারতে পারতাম, কিন্তু বেচারাটা উড়ে উড়ে যাচ্ছে, মারবো এইভাবে। আমি তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমি পেছন দিক দিয়ে মারি না, আমি যা মারি সামনের দিক দিয়ে। পেছন মারা শহরটা আমার নেই, সামনে মারা শহরটা আছে, বুঝলে? যারা পেছন মারে তারা পেছন পাকা, আমার সামনে পাকা। ঠিক আছে, চলো। কোথায় ওরা? আর্সেনাল পেয়ে গেল, আর্সেনাল খুলে নিল, কিন্তু আমি তো ওদিকে যাব না, ওই ম্যানটা যেদিকে গেছে আমি সেই দিকেই যাব। ম্যানটা যেদিকে গেছে আমি সেদিকেই যাবো। দেখি, এখানে তো ম্যানটাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল ম্যানটা? দেখা যাচ্ছে না কেন? পালিয়ে গেল নাকি? ঠিক আছে, ছাড়ো ওকে, ছাড়ো, আমি তখন আপাতত যাই। সামনে কাটোয়া লিস্ট আছে, এক্ষুনি আমাদের SNM ভাই, ইমর্টাল ভাই নামবে, বলবে কাটোয়া লিস্টে চলে এসো। আরে আমি আজ সকালে ভিডিওটা করছি ঘুম থেকে উঠে, বুঝলে বন্ধুরা, হালকা ঘুম ঘুম ভাবটা আছে এখনো। হ্যাঁ, আসলে পড়ার চাপে আমার ভিডিও এসব বানানো হয় না, কিছু পরপর বড় বড় ভিডিওগুলো পরপর আসে, অনেক দেরি করে আসে, তো সেই জন্য নয়, আমার যদি না থাকতো তাহলে তো আমি সব কন্টেন্ট বানাতাম আরও ভালো ভালো করে। তোমরা লাইক কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, দেখলে ভালো লাগবে, কমেন্টে বলবে যে আমার এই ড্রেসটা কেমন তোমাদের লেগেছে। আমার যদি এই ড্রেসটা তোমাদের ভালো লাগে তাহলে আমি পরবর্তীকালে বিয়ার র্যাঙ্কে এই ড্রেসের সেট আপটা পরেই আসবো, যাতে তোমাদের চিনতে সুবিধা হয় আমাকে। আর অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করবে। देखो, मैंने बोला था ना उड़े उड़े आएगा। उड़ना पसंद है, इसलिए इमॉर्टल को उड़ना पसंद है, बहुत उड़ता है। और एक बंदा है जो बहुत उड़ता है। उसका नाम है, अकुन नेम चेंज कर दे, एक्स यूज़र है हमारा गेम में, तुम देखना, बहुत अच्छा कस्टम प्लेयर है। मैंने फर्स्ट बियर रैंक जो ছাড়া था वीडियो, उसमें ही बोला था হেভি খুব সুন্দর বিয়ার, খুব সুন্দর কাস্টম খেলে, সরি বিয়ার না, খুব সুন্দর কাস্টম খেলে। তোমরা চাইলে একদিন ওর সাথে কাস্টম খেলতে পারো, কোনো অসুবিধা হবে না। তোমরা যদি চাও তো নিশ্চয়ই কাস্টম খেলতে পারো। ও কাস্টমের জন্য সবসময় তৈরি। হ্যাঁ, হেভি কাস্টম প্লেয়ার, 1v1 খেলে নিলে তো কমেন্ট করবে আমাকে, তোমাদের ইউআইডিটার নাম বলবে যে কেমন কী কাস্টম খেলতে চাও, ঠিক আছে? প্রবলেম কিচ্ছু হবে না। দেখো বললাম না, পেছন মারার স্বভাবটা গেল না এর, কিন্তু আমার সাথে আমার গিল্লিদের আছে, কোনো প্রবলেমই হবে না। পেছন দিক দিয়ে এরা এত মারে না, কি বলবো, পেছন পাকা।
আমরা সব সামনে ভাগ, আমরা অ্যাটাক সামনে দিয়ে করি, গ্লুয়ানো Hitless সামনে mission দিক দিয়ে accepted. মারি, বোমও সামনে দিক দিয়ে ছুড়ি, যা হবে ফেস টু ফেস ব্রো, ইস্পার নয় উস্পার, বুঝলে? তাহলে আমি একটা নিয়ে নিয়েছি হচ্ছে, Capturing the Lotus Lamp. বসে একটু বোর হচ্ছিলাম, একটা হিটলিস্ট নিয়ে নিলাম, কিন্তু গাড়ি নিয়ে নিলাম, তো গিল্লিকে তখন আমি গাড়ি নিয়েছিলাম, গিল্লি বলতে গাড়িটা ছাড়ো, গাড়িটা ছাড়ো, হেঁটে হেঁটে আসো। আর পা ব্যথা হয়ে গেছে, কালকে আমরা সকালে প্রায় 13,000 স্টেপ হেঁটেছি, দৌড়েছি। আমরা তো গেমের পাশাপাশি এগুলোও করি, সকালে ওয়ার্কআউট এসব, এগুলো করা খুবই ভালো, বুঝলে? কিন্তু এই ম্যানটা কোথায় গেল? আমি এদিক দিয়ে দেখি যদি ম্যানটাকে মারা যায়। আরে ইএমপি জায়গা তোমার রিকল মারছে, এটার প্রবলেম হলো পিছে কখন মারা यार, पीछे से हमारा শটটা গেল না, এটা কোথায় গেল ম্যানটা? বললাম না এরা পেছন পাখা, সবসময় পেছন দিক দিয়ে মারে, যে পেছন দিক দিয়ে মারা শহরটা গেল না। আমাদের ব্ল্যাক হার্ট, আমাদের ব্ল্যাক হার্ট অত স্নাইপার চালায়, কিন্তু অত চালায় না। আমাদের এই যে কাস্টম প্লেয়ার जो है बहुत अच्छा कास्ट चालाए, हमारे गिल्ली का एसएनएम इमॉर्टल पहले मारेगा फिर बचाएगा, जब तक मारेंगे नहीं तब तक बचाएंगे नहीं। এসে খেললে মজা পেয়ে যাবে বন্ধুরা, তুমি খেলতে চাও, আমাদের গিল্ডের নাম হচ্ছে সোনো মার্সি, তোমরা সার্চ করে দেখতে পারো, আমার ইউটিউবেই পেয়ে যাবে, তোমরা আমার ইউটিউবে সার্চেও আছে, আমি কিছুদিন আগে একটা সার্চ বলেও ছিলাম, ওখানে কমেন্টও করেছিলাম যে তোমরা যদি কেউ অ্যাড হতে চাও আমাদের গেমে তাহলে নিশ্চয়ই জানাবে। এই যে আমাদের এসএনএম ওভারলোড, ঠিক আছে, তোমাদের স্বাগত আমন্ত্রণ, না সরি আরও দাম, স্বাগত আমন্ত্রণ, আরও দাম, একটু মাঝে মধ্যে গন্ডগোল হয়ে যায়, বাংলাও ঠিক মতো হয় না, যা হিন্দিটা হয় একটু তো, হিন্দিটা এখন একটু মাঝে মধ্যে ডিস্টার্ব করে, বাংলাটাও ঠিক আছে, এরকম কোনো প্রবলেম না। ऐसा छोटी छोटी बात में बड़ी बड़ी कहानी होती रहती है, হ্যাঁ গাড়ি না। আমরা এখন আপাতত 3জন বেঁচে আছি, দেখি আমাকে কখন বাঁচায়। গেমের মধ্যে যখন আমাকে বলছে যে তোমায় বাঁচাবো, আমি তখন কিছুই শুনতে পাচ্ছি না, তাই আমি বললাম যে না বাঁচাতে হবে না, থাক তোমরা খেলো। বাইরে ছিলাম অলরেডি, আর ওখানে নেটের খুব প্রবলেম দিচ্ছিল, পিন দিচ্ছিল খুব, তো সেই জন্য আমি আর বলছিলাম না বাঁচাতে, বাঁচাতে পারে একটু পরে বাঁচাবে। ओवरलोड भाई हमारा सब समय पहले आता है, पहले मरता है। मर गया। जब तक है जान जाने जहां, ओवरलोड बचेगा। Enemy spotted. बहुत प्रॉब्लम है बेटा, बहुत प्रॉब्लम है, हमेशा अंत में यही बचता है हमारा गेम में। प्लीज कमेंट और सब्सक्राइब करते भूलবেন না, কিন্তু कोई नहीं बचता है।